তারা দীর্ঘদিন ধরে জড়িত বাঁশ ব্যবসার সাথে। কেউ তো 70 তো কেউ 80 বছর ধরে এই ব্যবসায় জড়িত পূর্বপুরুষের আমল থেকে। কিন্তু আজ তারা অসহায়ত্বের চরম সীমায় এসে দাঁড়িয়েছেন। রাজধানীর প্রাণকেন্দ্র বটতলা নাগেরজোলা এলাকায় দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত রয়েছে প্রায় 8 জনের মতো ব্যবসায়ী। কিন্তু বর্তমানে তাদের অবস্থা প্রায় শোচনীয়, কারণ হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য। আইন মোতাবেক সিদ্ধান্ত মানতে তাদের নেই কোনো অনীহা। তবে কি হবে তাদের ভবিষ্যতের অবস্থা, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাঁশ ব্যবসায়ীরা। কোথায় যাবে শ্রমিকরা, কি করে চালাবেন সংসার, এই সমস্ত প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের চারপাশে। সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের সহৃদয় ব্যক্তি হিসাবে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে ওনার দরজায় কাতর আর্জি রেখেছে তারা। দাবি করেছেন আইন মোতাবেক সিদ্ধান্ত মেনে নিয়ে সরে যাবেন ঠিকই, তবে তাদের যেন বিকল্প কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নেয় রাজ্যের সরকার। যে ভার্ডিক্টটা আইছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা আমাদের 1 মাসের সময় দিচ্ছে। আমরা সুপ্রিম কোর্ট থেকে হারছি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা একজন মাধ্যমে সময় দেওয়ান লেগা ফেয়ার আমরা একটু সুযোগ দেওয়া যেত, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। না করলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কাছে এই পক্ষতে হবে আমরা যাতে নিজেরা কিছু কইরা খাইয়া পাইতে থাকতে পারি, আমাদের লেবার টেবার এই সুযোগ যাতে যেহেতু তাদের কনস্টিটিউয়েন্সি যে আমরা থাকি, একগুলো তাই নিয়ে আমাদের কনস্টিটিউয়েন্সি তাই নিয়ে এনেছে। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নেই, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সরকারের না হাত আছে না আমাদের হাত আছে। মানে শুধু মুখ্যমন্ত্রী আমাদের যে দূরাবেদন থাকবো, আমরা যাতে বাইরে নিয়ে খাইয়া বেঁচে থাকতে হয়। আমার ব্যক্তিগত বক্তব্য।